তোমাদেরকে পবিত্র করে দেন এবং তোমাদের মধ্য থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করে দেন, আর তোমাদের অন্তরগুলো মজবুত করে দেন, শক্ত করে দেন, এবং এটা দ্বারা তোমাদের পা অটল রাখেন, ঠিক রাখেন। উঁচু আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ বদরের যুদ্ধের মধ্যে, বদর দিবসে মুসলমানগণ যখন যুদ্ধের ময়দানের মধ্যে উপস্থিত হলে সেখানে গিয়ে দেখে মুসলমানগণের পা এবং তাদের পশুদের পাগুলো মাটির মধ্যে আটকে যাচ্ছে। আর ওইদিকে মুশরিকগণ ওই ময়দানের চতুর্দিক দিয়ে, ওই মরুভূমির চতুর্দিক দিয়ে যে পানির কূপগুলো আছে, ওই পানির কূপগুলো দখল করে রেখে দিয়েছে। তখন সাহাবায়ে কেরামদের কারো উজুর প্রয়োজন হচ্ছে, কারো গোসলের প্রয়োজন হচ্ছে, কারো পিপাসা লাগছে, কিন্তু তারা কোথাও পানি পাচ্ছে না। পানি হলো মুশরিকদের হাতে দখলে, মুশরিকদের দখলে। অর্থাৎ এখন আমরা যেখানে সেখানে পানি পাই, তখনই কিন্তু পানির অনেক সংকট ছিল, যেখানে সেখানে পানি পাওয়া যেত না। মরুভূমি, চতুর্দিকে মরুভূমি, কোথাও পানি নেই, কোন একটা কোণের মধ্যে সামান্য পরিমাণ পানি পাওয়া যেত। ওইরকম পানির যেখানে যেখানে আসে পানিগুলো মুশরিকরা কি বেড়ে রেখেছে, দখল করে রেখেছে। সাহাবায়ে কেরামগণ আর কি করতে পারতেছে না, উঁচু করতে পারতেছে না, গোসল করতে পারতেছে না, কিছুই করতে পারতেছে না, পানিও খেতে পারতেছে না। আর ওই মুহূর্তে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে লাগলো, ধোঁকা দিতে লাগলো। কি? যে তোমরা মনে করতেছো তোমরা সত্যের উপর আছো, তোমরা মনে করতেছো তোমাদের উপর নবী হয়েছে, তোমরা মনে করতেছো তোমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আর ওইদিকে মুশরিকগণ পানি দখল করে তারা যুদ্ধের মধ্যে জয়ী হবার জন্য এগিয়ে যাচ্ছে। তো তোমরা পানি না পেয়ে, পানি ছাড়া, উঁচু ছাড়া, গোসল ছাড়া তোমরা নামাজ আদায় করতে লাগলা। তোমরা কি মনে করলা তোমরা কি যুদ্ধের মধ্যে জয়ী হবা? তোমাদের হাতে তো কিছু নেই। তোমরা কিভাবে মনে করলে যে তোমরা যুদ্ধের মধ্যে কি হবা, জয়ী হবা? এরকম কুমন্ত্রণা দিতে লাগলো শয়তান। কাদেরকে? মুসলমানদেরকে। তোমরা কিভাবে যুদ্ধের মধ্যে জয়ী হবে? মাঠের মধ্যে যে সমস্ত পানি সবগুলো তো মুশরিকদের দখলে, তোমরা কিভাবে যুদ্ধের মধ্যে জয়ী হবা? তোমরা কিভাবে এটা ভাবতেছ? আর ওই মুহূর্তে মহান আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে দিলেন। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তে মহান আল্লাহ তাআলা পানি বর্ষণ করে দিলেন এবং মরুভূমির পানির মধ্যে ভেসে উঠল। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। পানি ছিল কাদের দখলে? মুশরিকদের দখলে। সাহাবায়ে কেরামরা বিপদে পড়ে গেল, পানি পাচ্ছে না, পুরো করতে পারতেছে না, নামাজও পড়তে পারতেছে না, তৃষ্ণা মিটাতে পারতেছে না, পানির তৃষ্ণা। ওই মুহূর্তে মহান আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে মরুভূমি পানির উপর ফেলে দিল। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তখন তারা উঁচু করতে লাগলো, গোসল করতে লাগলো, পানি খেতে লাগলো, পানি কলসির মধ্যে ভর্তি করে রাখলো।